বলে না সবাই বাড়ি থেকে নিয়ে এসেছে কি জন্য আমার প্রভুর চরণে লেপন করে দিবে বলে আমার ভগবান বললে এই জগতে আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার যেই ভক্ত শুধুমাত্র নয়নে রেখে বিন্দু জল দিয়ে এক গণ্ডের গঙ্গা জল একটি তুলসী পত্র দিয়ে আমার যে ভক্ত আমার চরণের ভজন করে আমি রাজার রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ওই ভক্তিমান ভক্তের পুরে ঘরে আমি আশ্রয় নিয়ে ভগবানকে শুধু স্বর্ণথালে ভোগ দিলেই দেওয়া হয় না, ভগবানকে শুধু ইট পাথরের বিশাল চালিকা মন্দির বানিয়ে দিলেই হয় না। ভক্তি যদি না থাকে ভক্তিপূর্ণ দান, ভক্তিপূর্ণ যজ্ঞ, ভক্তিশূন্য কীর্তন, ভক্তিশূন্য যাগযজ্ঞ, ভক্তিশূন্য গান সমস্তই ভগবানের কাজে আসে না, ভক্তের মঙ্গলের কাজে আসে না। ভগবানকে বাদ থেকে ডাকে ভক্তির প্রয়োজন। ভক্তগণ ভালোবেসে ভগবানের জন্য মালা চন্দন নিয়ে এসেছে। বহুদেই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন, বহুদেই মালতীর মালা। আর এই অবস্থা থেকে ভক্তগণের এত আরতি, এত ভালোবাসা, এত বিনয়, এত একাত্মতা থেকে আমার ভগবান ভাবে এখানে আবার ভগবান শ্রীমদ ভগবত গীতায় বলেছেন যে যতমান প্রপদ্যন্তে তাংস্তদৈব ভজাম্যহ, তোমরা আমাকে যেভাবে চাও ওইভাবেই আমি তোমাকে দর্শন দেব। গৌর হরি ছিলেন কলিযুগ পাবন অবতার, তার কোন ভক্ত তাকে কৃষ্ণ হিসাবে দেখতে চায়, বললেন তথাস্তু, দর্শন করো। সদাপুজোর রূপ হইল অত্যাশ্চর্যময়, 6 হাতের একজন কৃষ্ণমূর্তি হয়ে দাঁড়ালেন। সমাকার প্রাণদান করার সময় কেউ কেউ বলছে আবার না আমি তোমাকে রামচন্দ্র হিসাবে দর্শন করতে চাই, বললেন তথাস্তু, তুমি দেখে যাও। ভগবান গৌর হরি একদিন ভক্তদের সমাবেশ করলেন। ওখান থেকে ভক্তরা মহাপ্রভু ভিতরে আছেন, একজন একজন করে যায়। বললেন আজকে আমি সবাকার বাসনা পূরণ করব, সবাকার বাসনা আজকে আমি পূরণ করব। যে যাচ্ছে আজকে আমার কাছে সে তাই পাবে। কেউ গিয়ে বলছে প্রভু গো, আমি তো তোমার সেই ত্রেতা যুগের ভক্ত হনুমান, আমি তোমার সেই রামচন্দ্রের রূপখানি দর্শন করতে চাই। তথাস্তু। বলে ভগবান আমরা তো ললিতা বিশাখাদি সখীগণ, আমরা তোমাকে আবার সেই কৃষ্ণ রূপে দর্শন করতে চাই। ভগবান বললেন তথাস্তু, দেখে যাও। আবার কেউ কেউ বলছেন এত আগে গিয়েছিলাম, সম্মুখে যাকে দেখতে পাচ্ছি প্রেমের ঠাকুর গোরা অবতার, আমি আমার গৌর হরিকে নিয়ে খুশি থাকি। कोई कहो तगरा जानो के बोल, कोई कहो तगरा जानो के बोल, कोई कहो तगरा जानो के बोल, कोई कहो तगरा जानो के बोल। राधा रसिया भगवान रे, राधा रसिया भगवान रे, राधा रसिया भगवान रे, राधा रसिया भगवान रे। आनंद मने आनंद एक जाने, आनंद मने आनंद एक जाने, आनंद मने आनंद एक जाने, आनंद मने आनंद एक जाने। जानो के जानो के जानकी 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 वल्लभ गोरा 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 जानकी जानकी। আমাদেরকে জিজ্ঞেস করছে, বলছেন তোমরা কি জানো, জানো কি জানো কি তোমরা কি জানো ভক্তগণ, তোমরা জানো সেই যে জানকী বল্লভ গোরা আমরা যুগের সাথে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন সচিনন্দন গৌর হরি জগন্নাথ মিশ্রের পুত্র। তারপরে আবার কেউ এসে বলছেন তোমরা কি জানো সে হচ্ছে জানকী বল্লভ, ওই তোমাদের গৌর হরি সে হচ্ছে জানকী বল্লভ। জানকী বল্লভ কেমন? জানকী বল্লভ হলেন ভগবান শ্রী রামচন্দ্র। সীতাদেবীর নাম হলো জানকী, কারণ তিনি জনক রাজার কন্যা, তাই তাকে জানকী বল্লভ। জনক রাজার মেয়ে, তাই নাম জানকী। আর বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রতীক। জানকী বল্লভ শ্রী রামচন্দ্র, তোমাদের গৌর হরি সে হচ্ছে জানকী বল্লভ সেই রাম। আরো যারা বৃন্দাবনের সখীগণ ছিলেন তারা দেখতে পাচ্ছেন কি গৌর আমার গদাধরের প্রাণ। কৃষ্ণ যেমন রাধারানী ছাড়া আন বুঝতেন না, রাধারানীও গোবিন্দ ছাড়া আন জানেন না। এখন এই কালে অবশ্য গদাধর বিনা গৌর হরি আন জানে না, আর গৌর হরি গদাধর বিনা আন জানে না।
তো এখানে অনেকে বলছেন এই যে তোমরা বলছো আসলে কি যে রামচন্দ্র হিসাবে দেখছে সেই জানে সে রাম, যে দেখতে পায় না সে বলছে কি তোমাদের অনুমানে কথা বলা আমি বিশ্বাস করি না। আরে অনুমান মানি না, অনুমান মানি না, সবাই অনুমান মানি না, অনুমান মানি না, বলো যদি সত্য করি অনুমান মানি না, বলো যদি সত্য করি অনুমান মানি না, সবাই অনুমান মানি, আমরা অনুমান মানি না, 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 সত্য করি কৌত দেখি অনুমান মানি না, সত্য করি কহ দেখি অনুমান মানি না, আরে হে নয়নানন্দের মনে আর নাই প্রধান, নয়নানন্দের মনে আমার নাই প্রধান, নয়নানন্দের মনে আর নাই প্রধান, নয়নানন্দের মনে আমার নাই প্রধান, আরে ভগবান ভগবানের কানকো, হরে ভগবান ভগবান কামলে, আরে ভগবান আমার ভগবানের কানলে, ভগবান ভগবান কামলে, ভগবানে ভগবানে ভগবান ভগবানে, আরে আমার ভগবানে ভগবানে মনে জানে সময় বুঝিয়া নারায়ণে কথা বলে মরম জানে সময় বেগে জানে রে ভাগা দলে মনে জানে সময় জানে তারা হেবানে কথা বলে মরম জানে সময় শুভ দিবসের শুভ শুভ মঙ্গলাচরণ পদ সমাপ্ত হলো। এই মঙ্গলাচরণের পদ লিখলেন কে? নয়নানন্দ দাস ঠাকুর। এই নয়নানন্দ দাস ঠাকুর হলেন পঞ্চতত্ত্বের যিনি হচ্ছেন গদাধর পণ্ডিত। কি করতেন? গদাধর পণ্ডিতের গল্পে যেমন কীর্তন করতেন, এই দেবানন্দ সঙ্গে সঙ্গে সেই সমস্ত পদ লিখে ফেলতেন। আর এই দৃশ্য আমার গৌর হরি দর্শন করলে বললেন, দেবানন্দ তোমাকে দেখলে আমার মনে বড় আনন্দ হয়, তোমাকে দেখলে আমার নয়নে আনন্দ হয়। তাই আজকে থেকে তোমার নাম দেবানন্দ নয়, আজকে থেকে তোমার নাম হলো নয়নানন্দ দাস। নয়নানন্দের মনে আর নারী জানে গৌর আমার গদাধরের। এখন ভগবান গৌর হরি বলছেন, আজ নিত্যানন্দ প্রভুর হস্ত ধরে বলছেন, প্রভু গো আমরা এই জগতে জগদীর্ণ হলাম, বহুদিন গত হয়ে গেল, কিন্তু এখনো তো কলির জীবকে নাম প্রেম দিতে পারলাম না, এখনো তো কলির জীব কৃষ্ণ নাম পেল না, এখনো কলির জীব কৃষ্ণ প্রেমে ডুবে গেল। তাই আমাদের আর বিলম্ব না করে কলির জীবকে উদ্ধার করবার জন্য এবার হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করা প্রয়োজন। কারণ নাম বিনা কলির জীবের কোনো গতি নাই। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চার যুগে চার ধর্ম জীবের কারণ। অতএব কলিযুগে নাম প্রসার, আর কোন ধর্ম কহিলে কেউ নাহি হয়। তাই আজ নিত্যানন্দ প্রভুকে সঙ্গে নিয়ে আমার গৌর হরি আজ অদ্বৈত আচার্যের গৃহের দিকে রওনা দিলেন। অদ্বৈত আচার্যের গৃহে নিয়ে তিনি প্রভু একত্র বসে কলি জীবের উদ্ধারের ব্যবস্থা করবেন। আজ একদিন বহু হাসি অদ্বৈত মন ফিরে আসে
হয়ে কদিন হইয়াছি অদ্বৈতম ঘুরে আসি আসি বসিলেন আমার সচি সচির কুমার হইলে বসিলেন সচি সচির কুমার অয়াজ নিত্যানন্দ হরি সঙ্গে অদ্বৈত বসিলানন্দে হরি সঙ্গে অদ্বৈত বসিলানন্দে কীর্তন মহোৎসবে করিতে বিচার রে ও কীর্তন মহোৎসবে করিতে এতদিন বহু হাসি অদ্বৈতের মন্দিরে আসি বসিলেন সুচির কুমার শুনো নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিলা রঙ্গে কীর্তন মহোৎসবের করিতে বিচার মহোৎসবের বিচার করতে আসতে বসেছেন কেমন করলে কলিজীব মুক্তি পাবে কারণ কলিজীবের তো হরিনাম বিনা মুক্তি নাই তো আজকে দিন প্রভু একত্রিত হয়ে বসলেন এখন অদ্বৈত প্রভুর গরণী সীতা দেবী আজ অদ্বৈতের গরণী সীতা দেবী অদ্বৈত গরণী সীতা দেবী আমার এবার অন্তপুর হতে আমার মহাপ্রভুর নাম শ্রবণ করে তিন প্রভু বলে কি আলাপন করছেন তার অন্তপুর হতে শ্রবণ করলেন অদ্বৈত গরণী সীতা দেবী সীতা দেবী তার শ্রবণ করে ওনার মনে বড় বাসনা হলো যে আমি কি এখন প্রভুর সম্মুখে একটা নিবেদন জানাবো শুনিয়া আনন্দে হাসে সীতা ঠাকুর রানী আসে কহিলেন মধুর বচন এবার সীতা দেবী আমার প্রভুকে এসে বললেন প্রভু গো ও প্রভু কেমন করে কলিজি বলতাম আমায় বলো 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 সচির আনন্দ ওই আমায় বলো 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 সচির আনন্দ তুমি আমায় বলো 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 গো সচির আনন্দ বলে বলো তুমি সচিরানন্দ তবু কিসে যাবে জীবে জীবের ভববন্ধ তুমি আমায় বলো বলো গো সচিরানন্দ কিসে যাবে জীবে ভববন্ধ বলো বলো প্রভু আমার সচিনন্দ ও কিসে যাবে দিবে তুমি আমায় বলো বলো গো সচিনন্দ ও কিসে যাবে দিবে তুমি বলো বলো প্রভু আমার সচিরানন্দ কিসে যাবে দিবে তুমি বলো 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 প্রভু
সে জীবের ত্রিতাপ জ্বালা ওই জ্বালা হইবে বারো। তুমি আমায় বলো 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 সচির নন্দ কিসে চিতাব জ্বালা বলো বলো সচির শাশুনি আনন্দ মনে মহোৎসবের বিদায় এখানে কিছু সচির গৌরহরি আজ সীতাদেরকে লক্ষ্য করে এখন যে কথাগুলো বলবেন তাই হলো এই মহোৎসবের বিদায়। এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে, মহোৎসব হচ্ছে, এই মহোৎসবে কোথায় কি লাগবে না লাগবে, যারা আয়োজন করবেন তাদের কেমন স্বভাব হওয়া দরকার, আমন্ত্রণ করিয়া যতনে গো আমন্ত্রণ করিয়া যতনে গো যে বাগায় আমন্ত্রণ করো যে বাগায় আমন্ত্রণ করো বিদব বিদব জনে জনে গো বিদব বিদব জনে জনে গো। প্রথম আজ্ঞা কি করলেন? শোনো ঠাকুরানী সীতা, হরিনাম যজ্ঞ হবে, হরিনাম যজ্ঞ হতে গেলে প্রথমে কি লাগবে, কি প্রয়োজন? শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব প্রাণী আসে না, ভক্ত বৈষ্ণব যদি না আসলো তো হরিনাম যজ্ঞ কাদের জন্য? ভক্তের আগমন হতে হবে, বৈষ্ণব বলতে আসতে হবে। কেমন করে বলতে হয়? আমন্ত্রণ করিয়া যতনে, শুধু বললেন না যে বলে আসো, বলেছেন যতন করে বলবে, ভক্তি ভরে নিমন্ত্রণ দিবে, শ্রদ্ধা ভরে নিমন্ত্রণ দিবে। হরিনাম যজ্ঞে যে আয়োজন করবে তাকে হতে হয় দিন থেকে দিনাহীন। আমি হচ্ছে জগতের সবচেয়ে কাঙাল, আর আমি কাঙালের আয়োজনকে সার্থক করবার জন্য ভক্তগণ আমার অঙ্গনে দয়া করে চলো তুলে এমতো ভক্তিপূর্ণ নিমন্ত্রণ দিতে হয়। ভগবান বললেন পৃথিবীতে আমার যেখানে যেখানে আমার যত ভক্ত আছে, যেখানে কৃষ্ণ ভক্ত আছে, যেখানে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত লোকজন বাস করে, যাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আছে, যার মুখে কৃষ্ণ নাম কীর্তন হয়, এরা সকলেই হচ্ছে জগতে বৈষ্ণব। তুমি সকলকে নিমন্ত্রণ দাও, কিবা বিপ্র কিবা শূদ্র কি পুরুষ নারী, কৃষ্ণ নাম সংকীর্তনে হয় সবই অধিকারী। এখানে কোনো জাতির বিচার করলেন না, হরিনাম যজ্ঞ সবাকার জন্য হয়ে গেল। এখানে ব্রাহ্মণে চণ্ডালে কুলাকুলি করে একসাথে, ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি। মহাজন বলছেন কবে পাচ্ছিল এই রঙ্গ, এমন দৃশ্য জগতে এর আগে কেউ দর্শন করে নাই। একই আসনে বসেছে, একই আসনে বসলেন, পাশাপাশি বসছে, একজন আরেকজনের সঙ্গে লেগে বসেছে, ব্রাহ্মণ বৈষ্ণব চণ্ডা। এই জন্যে একমাত্র কৃষ্ণ প্রেম পাবার অভিলাষ। কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি এটা বিদ্যুতের মতো ছড়ায়, বিদ্যুৎ তার তার দিয়ে প্রবাহিত হয়, সুইচ দিলে বাতি জ্বলে উঠে, তাই না? কিন্তু সেটা কিছু কিন্তু দেখা যায় না। কিন্তু আপনি যদি তারে গিয়ে ধরেন তাহলে কি হবে? আপনার গায়ে কারেন্ট চলে আসবে। ফলাফল সবার জানা। কৃষ্ণ প্রেম ভক্তিরা তদ্রু, ভক্তের পুরস পাওয়া মাত্র আমার হৃদয়ে প্রেম ভক্তি প্রবেশ করে। এই জন্যই তো হরিবাসর যজ্ঞ শুধু আয়োজন করলে হবে না, হরিবাসর যজ্ঞে শুধু গেলে হবে না, কীর্তন শুধু শুনলে হবে না, ভক্ত সঙ্গ করতে হবে, ভক্তের ধুলা গায়ে মাখতে হবে, ভক্তকে আলিঙ্গনে জড়িয়ে ধরতে হবে। বলা তো যায় না মহাপ্রভু এখানে কার বেশ ধরে বসে আছে। এখানে কেউ হয়তো আমার বয়সে ছোট, ভাই একটু রিভাবটা একটু কমায়, রিভাব একটু কমায়, রিভাব। এখানে কেউ হয়তো আমার বয়সে একটু ছোট, এখানে আমি হয়তো বা কোটিপতি, কিন্তু আরেকজন দিন ভিখারি। আমি হয়তো এখানে ব্রাহ্মণ, আরেকজন এখানে চণ্ডাল। আমি হয়তো দেখতে সুন্দর, আরেকজন দেখতে বিশ্রী। আমি যদি তাকে গিয়ে ধরি না, আমি যদি তাকে ভক্ত বলে আলিঙ্গন করি না, মহাপ্রভু বললেন
এখানে কার ভেস করে ভগবান এসে বসে আছেন তুমি বলতে পারবে? এমন হয়তো দেখা গেল আমরা যাকে এখানে দেখতে পাচ্ছি আসরে বসে আছে, সে হয়তো বাড়িতেই ঘুমিয়ে আছে, কিন্তু তার বেশি হয়তো ভগবান আমার কাছে বসলেন, কিন্তু আমি তার চরণ গ্রহণ করলাম। তাই প্রভু কি করতেন? গৌর হরি কীর্তনে আসলে আগেই ছোটখাটো দেখে দেখে তাদেরকেই আগে আলিঙ্গন করেছে, কারণ কৃষ্ণ কথা কীর্তন শ্রবণ করতে বসেছে, তো এখানে সকলেই কৃষ্ণ ভক্ত। প্রভু এসেছেন লোকশিক্ষা করবার জন্য, লীলা করলেন, আপনি আছেন ধর্মজীবকে শিখায়, লীলা করে শিখাচ্ছেন। আগেই ছোট ছোট বাচ্চাদেরকে আলিঙ্গন করলেন। কুলে কুলে কুলু মিশানো, কুলে কুলে কুলু মিশানো, কুলে কুলে কুলু মিশানো, কুলে কুলে কুলু মিশানো, আরে অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুলু মিশানো, আরে অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুলু মিশানো, আরে অন্তরঙ্গ ভক্ত দেখে কুলে কুলে কুলু মিশানো, আরে অন্তরঙ্গ ভক্ত। আরে এমন দিন আমার কবে হবে, আমার কবে হবে, এমন দিন আমার কবে বা হবে, আমার কবে বা হবে, আমার ভক্ত সঙ্গ সঙ্গ মিলাইবে, এমন দিন আমার কবে বা হবে, আরে ভক্ত সঙ্গ আমার কবে বা হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ সঙ্গ লাভ হইবে, কৃষ্ণ এমন দিন আমার কবে বা হবে, কৃষ্ণ ভক্তের সঙ্গ আমার লাভ হইবে, এমন দিন আমার কবে হবে, ভক্তের চরণ ধুলি ওই আমার গায়ে মাখিব, এমন দিন আর কবে বা হবে, ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখিব, এমন দিন আমার কবে হবে, ভক্তের চরণ ধুলি আমার গায়ে মাখিব, এমন দিন আমার কবে বা হবে, শুনো ঠাকুরানী সীতা বসে নবানিয়া হেতা আমন্ত্রণ করিয়া যেবা গায় যেবা যায় আমন্ত্রণ করো তাই পৃথক পৃথক জন আরোপণ কর কলা তাহে বান্ধ ভুল মাল, আরোপণ করে কলা তাহে বান্ধ ভুল মাল, আরোপণ কর কলা তাহে বান্ধ ভুল মাল, আরোপণ করে কলা
কীর্তন মণ্ডলে কত হলে গো কীর্তন মণ্ডলে কত হলে গো আরো মাইল চন্দন চুয়াঙ্কিত মধু রজনী মাইল চন্দন চুয়াঙ্কিত মধু রজনী ফুলমঙ্গল সন্ধ্যা কালে গো ফুলমঙ্গল সন্ধ্যা কালে গো আজ্ঞা করলেন কীর্তন যে হবে একটা মঞ্চ প্রয়োজন, মণ্ডপ প্রয়োজন। মণ্ডপ সাজাবো কি দিয়ে? আরোপণ করো কলা, কলা গাছ রোপণ করো কীর্তন কুঞ্জে, তাতে ফুলের মালা বেঁধে সেখানে কীর্তনের কুঞ্জ স্থাপন করো। মন্দিরে কদলী বৃক্ষ বা কলা গাছ রোপণ করতে হয়। এই কলা গাছ বা কদলী বৃক্ষ মহতের আশীর্বাদ প্রাপ্ত। তিনি যেখানে থাকবেন সেই যজ্ঞেরই মঙ্গল হবে, কল্যাণ হবে। সেখানে যোগী ঋষিদের কৃপা থাকবে, করুণা থাকবে, আশীর্বাদ থাকবে। তাই রোপণ করেছেন। আজ্ঞা করলেন কীর্তন বাসর যজ্ঞে, যজ্ঞের বাসরে ওখানে কলা গাছ রোপণ করো, তাতে ফুলের মালা বাঁধো এবং তা দিয়েই কীর্তন যজ্ঞের মঞ্চ প্রস্তুত করো। আর কোনো করকলা তাহে বান্ধ ফুলমালা কীর্তন মণ্ডলীগত হলে মাল্য চন্দন ছোঁয়া কৃতমত দিয়া ফুল করদালকে আগে পূজা করতে হবে। ফুল করদাল হচ্ছেন আমার মহাপ্রভুর কীর্তনের সেবার যন্ত্র। মহাপ্রভুর সেবা যা দিয়ে হয় তার পূজা করতে হয়, অর্চনা করতে হয়। ফুল মঙ্গল সন্ধ্যাকালে আর বললেন কি এত বলে গৌররা আজ্ঞা দিলা সভা, এত বলে গৌররা আজ্ঞা দিলা সভা, এত বলে গৌররা আজ্ঞা দিলা সভা, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ, বৈষ্ণব বড় হয় আমন্ত্রণ, ফুলমর গাল লইয়া গুরু চরণ লইয়া আজ্ঞা করেছেন এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকায়। আর একটা মহোৎসব একজন একা করতে পারে। হরিনাম যজ্ঞ আজ্ঞা করলেন কি সবাইকে বললেন, সবাই নিজের নিজের মনে করে যার নয়নে যাকে পাও, যার চোখে যাকে দেখা যায় তাকেই গিয়ে হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ দিও, তাকেই আমার হয়ে তোমরা হরিনাম যজ্ঞের নিমন্ত্রণটা দিয়ে দিও। এটা বলে গৌর রায় আজ্ঞা দিলা সবাকায়, বৈষ্ণব করো আমন্ত্রণ। আর ফুল করতাল লইয়া ঘটস্থাপন যে করতে হয়, গঙ্গা থেকে জল ভরে আনতে হয় কীর্তন করে। ফুল করতাল বাজিয়ে কীর্তন করতে করতে গঙ্গায় যাও, গঙ্গা দেবীর আবাহন করে পূজা সমাপন করে সেখান থেকে জল ভরে নিয়ে এসে অগুরুচন্দন মিশ্রিত করে পূর্ণবর্ষণ। আজি শুনিয়া প্রভুর কথা পৃথিবী যে কইলা, 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 নানান উপহার গন্ধে বাসে গো, হরে নানান উপহার গন্ধে বাসে গো, নানান উপহার গন্ধে বাসে গো, সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে, সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে, সবে হরি হরি বলে ভগবান সদা সরসে বাসে গো, ভগবান সদা সরসে বাসে গো, তারাই প্রেমানন্দে বাসে, হাইরে তারাই প্রেমানন্দে বাসে, গৌর ভক্ত জানাই আছে রে, তারাই প্রেমানন্দে বাসে, তারাই প্রেমানন্দে বাসে, তারাই প্রেমানন্দে বাসে,
আপনারা সপরিবার আসলে উপস্থিত হবেন। কীর্তন যারা আয়োজন করেছেন দাদারা, আজ আমার মহাপ্রভুর মহোৎসবে প্রভু তো আজ্ঞা করেছেন, সবাইকে বললেন যে সমস্ত দ্রব্য আয়োজন করো, আয়োজন করে এবার ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ দিতে। ভক্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ না দিলে তোমার যজ্ঞে যদি ভক্ত বৈষ্ণব আসে না, তাহলে যজ্ঞ হবে না। ভক্তের কৃপা যদি না হয়, বৈষ্ণবের কৃপা যদি না হয়, যজ্ঞের কোনো ফল হবে না। তাই আজকে আমার মহাপ্রভুর আজ্ঞা পেয়ে আজ সীতা ঠাকুরানী বলবস্ত্র হয়ে সমস্ত দ্রব্যের আয়োজন সম্পন্ন করে আজ ভক্ত বৈষ্ণবের দাঁড়ে দাঁড়িয়ে উপস্থিত হয়েছে। দ্রব্যে দ্রব্য আয়োজন করে নিব ওই নিমন্ত্রণ আজি নানা দৈত আয়োজনে করে করে ওই দ্রব্য আয়োজন করে নিম নিমন্ত্রণ আয়োজন আজি করি কহে তোমরা কৃপা করে সবে বলো ও আগমন আগমন গো কৃপা তোমরা ওই তোমরা বৈষ্ণব আজি মুরয়ে এই নিবে নিবেদন আজি আজি তোমরা বৈষ্ণবগণ মোরে হেই হেই নিবে নিবে
ও সমাপন ও তোরা দৃষ্টি করি করো ও সমাপন ও তোমরা দৃষ্টি করো করো ও দৃষ্টি করে করো ও আহারে হাজি করি এত নিবেদন হরে আনিলা মহন্ত করি এত নিবেদন ও আনিলা মহন্ত রাধে কীর্তনের আজি করে অধিবাস আসরে আজি কীর্তনের ও করে অধি হরে ওই আমার অনেক ভাগ্যের ফুল ওই আজি বৈষ্ণবাসী মিলে আজি অনেক ভাগ্যের ফলে ওরে বৈষ্ণবয়া আসিয়া মিলে ভাগ্যের ফলে ওই যে বৈষ্ণব আহারে কালী হইবে মহুত সব বেলা ও হরে কালী হইবে ও মহোৎসবিলা ও হরে আরে কাল হইবে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গনে পাওয়া বহুকোটি জন্মের সৌভাগ্যের ফসল আজ অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে কালী হবে মহোৎসব বিলাস। এই জগতে কারো যদি বহুকোটি জন্মের সৌভাগ্য থাকে, আরো যদি পূর্ব জন্মের সুকৃতি থাকে, আর যদি তার কোন কৃষ্ণ ভক্ত মাঝের বলে জন্ম হয়ে যায়, তবেই তো তাদের উপরে ভক্তগণের বৈষ্ণবগণের দয়া হয়, তাদের উপরে ভক্ত বৈষ্ণবের করুণা হয়। কেমত ভাগ্য না হলে, সৌভাগ্যবান না হলে, শক্তিশালী না হলে এরকম চাঁদের বাজার বসানো যায় না, এরকম ভক্ত সঙ্গ ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি পাওয়া যায় না। জন্ম জন্মের স্বীকৃতি না থাকে, অঙ্গনে বৈষ্ণব ভক্তের চরণ ধুলি পাওয়া যায় না।
বৈষ্ণবয়া বৈষ্ণবাসে আমি ভাগ্যের করে ওরে বৈষ্ণবয়া আসিয়া দিলে অয়াহারে কালী হইবে হইবে মহু মহত সবিলা হরে কালী হইবে মোর সপিলা হরে কালী হইবে মোর সবিলা ও ভাই রে ওই লীলারা ওরে করিবেন ওরে অসব ওই যে লক্ষ্মী নারায়ণের ও ভাই রে লীলারা অসবে করিবেন লক্ষ্মী নারায়ণে করে করিবেন আহারে পুরিবে পুরিবে সবার বিলা ও হরে পুরীবে সবার অভিলা হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র আর সকল ভক্তবৃন্দ ভাইরে গুণগায় বৃন্দাবন আজি গুণগায় ওই যে মহাপ্রভুর আদেশ নিয়ে সীতা ঠাকুরানী আর যত ভক্ত পার্শ্বদগণ সকলে মিলে আজ শুভ শুভ হরিনাম যজ্ঞের আয়োজন করেছে। এমতো শুভ শুভ হরিনাম যজ্ঞের আয়োজনে কত অনন্ত কোটি ভক্ত বৈষ্ণবের আগমন হবে। ভগবান হরি
সীতা দেবীকে আজ্ঞা করতে দেরি হলো, সীতা দেবীর আয়োজন সম্পন্ন করতে দেরি হলো না। কবে আগে রম্বায় রূপম পূর্ণবট সংস্থান, আগে রম্বায় রূপম পূর্ণবট সংস্থান, আম্র পল্লব সারি সারি রে, আম্র পল্লব সারি সারি, বিজয় বেদবনি করে নানি করে জয়, বিজয় বেদবনি করে নানি করে আরো সবে বলে হরি হরি, আরো সবে বলে হরি হরি, গৌর হরি আজ্ঞা করতে দেরি হলো, সীতা দেবী আয়োজন করতে দেরি করলেন না। অধিবাস যন্ত্রের আয়োজন হয়ে গেছে, অধিবাসের আয়োজন হয়েছে। এখন কি করলেন? মহাপ্রভু বলেছেন হরিনাম মহাযজ্ঞে কেউ বাকি থাকবে না। কলির জীব বলতে যা আছে এখানে ব্রাহ্মণে চন্দ্রালে করে তোলাতুলি, সবাই আসতে হবে, সবাইকে থাকতে হবে। যদি কৃষ্ণ প্রেম পেতে চাও ওহে কলির জীব, যদি এই ভবসিন্ধু থেকে উদ্ধার হতে চাও, যদি ভববন্ধন হতে মুক্তি লাভ করতে চাও, তবে হরিনাম বিনা জগতে তাই সকলকে এই জগতে আসতেই হবে। ব্রাহ্মণগণ বেদধ্বনি করছেন, মহাপ্রভু আদেশ করলেন পণ্ডিতগণ, পণ্ডিত মণ্ডলী আপনারা বেদধ্বনি করেন, বেদমন্ত্র উচ্চারণ করেন। মায়েদেরকে বলেছেন মায়েরা উলুধ্বনি করো, ভক্তদেরকে বলেছেন তোমরা হরিবল হরিবল। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি ন পূষা বিশ্ববেদা, স্বস্তি ন স্ত্রৈক অরিষ্ট নেমি, স্বস্তি ন বৃহস্পতি দদাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখানে আয়োজক মন্ডলী যারা দাদারা, তাদের গুরুদেব থেকে, গুরুদেবই তো গুরুদেবও আছে ভাগ্যবানের শ্রীঅঙ্গনে উপস্থিত। বাবা বহু সৌভাগ্য থাকলে এরকম গুরু পুরোহিত বৈষ্ণব ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম যজ্ঞ রস আস্বাদন করে। তাদের উপরে গুরুদেবের কৃপা বর্ষিত হোক, তাদের উপরে ভক্ত বৈষ্ণবের করুণা হোক। আগামীকাল এক দিবা এক নিশি এই যজ্ঞে কৃষ্ণ প্রেমের করুণা হোক। আমরা সকলে আমি আজ দাদা গোসাইকে বলবো তিনি একটু স্বস্তি মন্ত্রটা একবার করে দেন। ঠিক আছে, তো দিজে বেদ ধ্বনি করে নারী কর্ণে জয় মানে, দিজে বেদ ধ্বনি করে নারী কর্ণে জয় করে, দিজে বেদ ধ্বনি করে নারী কর্ণে জয় করে, দিজে বেদ ধ্বনি করে নারী কর্ণে জয় করে। আরো সবে বলে হরি হরি, আরো সবে বলে হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, ভগবানের সম্বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরিবাসের মঙ্গল হরি বল হরি বল, হরিবাসের মঙ্গল হরি বল হরি বল, 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 হরি বল হরিবাসের মঙ্গল হরি বল হরি বল, হরিবাসের মঙ্গল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল তদিকৃত সুমঙ্গল করিবারে, তদিকৃত সুমঙ্গল করিবারে,
আনন্দময় ওই যে বৈষ্ণবের আগমন বৈষ্ণবের হেরে সোনার আনন্দময় বৈষ্ণবের আগমন ওই যে কালী হবে চৈতন্য কীর্তন ও কালী হইবে ঘরে কালী হইবে কালী হইবে কালী হইবে কালী হইবে নবলীলা মতামতি কালী হইবে কালী হইবে নবলীলা মতামতি কালী হইবে কালী হইবে ঘরে আনন্দে ধরে না আনন্দে ধরে না কৃষ্ণ প্রেমের বন্যা হবে আনন্দে ধরে হরে কৃষ্ণ জগন্নাথ হরে আনন্দ রমনা সাধুগুরু বৈষ্ণব পাইবা আনন্দে ধরে না কৃষ্ণ পাই আনন্দ রমনা আনন্দের সীমা নাই আনন্দের সীমা নাই ভক্তগণের আগমনে আনন্দের সীমা নাই বৈষ্ণবগণের আগমনে আনন্দের সীমা নাই ব্রাহ্মণগণের আগমনে আনন্দের সীমা নাই সবার আনন্দমন বৈষ্ণবের আগমন সবার আনন্দমন বৈষ্ণবের আগমন কাল হবে চৈতন্য কীর্তন কালী হবে চৈতন্য কীর্তন হরে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ হরে শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রী নিত্যানন্দ হরে শ্রী নিত্যানন্দ গুণগায় দাসবে হরে গুণগায় দাসবে হরে গুণগায় দাসবে জয় জয় নব নবদ্বীপমা হায় রে জয় জয় নব নবদ্বীপ মাঝে ওই আজি জয় জয় নব দেব ভজে রে হায় রে আরে ও কলিরি দেখো জয় জয় আজি নবদ্বীপ মা ওই আজি জয় জয় হরে রামায়া ও ভজে রে ও হরে ও বলি জয় জয় নবদ্বীপ মাঝে
আদেশ পাইয়া আর ঠাকুর অদ্বৈত যায় ওই আকাশ ঠাকুর অদ্বৈত পাইয়া আইনে পরে কুল বঙ্গ করে কুল ওই আজি ফুলে ফুল করে কুল ওই যে আসিয়া বৈষ্ণব গণ অসমে হরি বলে গণ সবে হরি বলে গণ হায়রে আসিয়া আজ বৈষ্ণব গণ অসমে হরি বলে গণ ও হয় রে আসিয়া গো বৈষ্ণব সবে হরি বলে ওই যে কীর্তনের করে অধিবাস রে আজি কীর্তন ও করে আপনি নিতাই আসিয়া মালা চন্দ্র হইরে আপনি নিতাই আসিয়া মালা হরে বলে প্রিয় বৈষ্ণব ও ভক্তবার বৈষ্ণবগণের মিলন মেলা হয়েছে একটি, কিন্তু আমার নিত্যানন্দ প্রভুর মনে আনন্দ নাই। আজ সবার আনন্দমন বৈষ্ণবের আগমন, কালী হবে চৈতন্য কীর্তন, কিন্তু দয়াল নিত্যানন্দ প্রভুর বদনে হাসি নাই। কেন নাই? কারণ এখানে হরিনাম যজ্ঞ হবে, মহোৎসব হবে, এখানে ভক্ত বৈষ্ণবের আগমন হবে, কিন্তু প্রভু তুমি আমাকে কোনো এখনো পর্যন্ত কোনো দায় দিলে না। তুমি কাউকে বলেছ ফুল তুলবার জন্যে, কাউকে দিয়েছ মালা গাঁথার দায়িত্ব, কেউ বা ঠাকুর করে চন্দন চর্চিত করছে, কেউ ঠাকুরের সেবা দিচ্ছে, কেউ বা প্রসাদ রান্না করছে, কেউ বা কীর্তন রস আস্বাদন করছে, কেউ কীর্তন করছে। কিন্তু প্রভু গো, তুমি তো আমায় কোনো দায় দিলে না। ও প্রভু, আমি নিশ্চয়ই তব চরণে অপরাধী। আমি যদি তোমার চরণে অপরাধী না হইতাম, তবে নিশ্চয়ই তুমি আমায় কোনো না কোনো দায় দিতে। এবার প্রভু বলছেন, শ্রীপাদ, এই হরিবাসরে শত শত ভক্ত আর বৈষ্ণবের আগমন কাল হবে। শ্রীপাদ, আমি আপনাকে দায় দিলাম, এই উৎসবে যত ভক্ত বৈষ্ণবের আগমন হবে, সকলের সম্ভাষণ আপনি আপনার। কিন্তু নিত্যানন্দ বললেন, প্রভু গো, আমি
হচ্ছি সংসারে দিন হইতে দিনহীনে কাঙাল, আমি হচ্ছে দিনহীন দিনবতী। আমার কিবা সামর্থ্য আছে তবে আমি কি দিয়া ওই ভক্ত বৈষ্ণবগণকে বরণ করব। প্রভু শুধুমাত্র একটু চন্দন আর মালা নিয়ে এবার ভক্ত বৈষ্ণবের সম্মুখে গিয়ে বলছেন ভক্তগণ বৈষ্ণবগণ, আমি দিন হতে দিনহীন, আমি যে আপনাদের সেবা করব, আমি যে আপনাদের সম্ভাষণ করবো, প্রভু আমাকে সেই সামর্থ্য দেন নাই। আমি মালা দিলাম, চন্দন দিলাম, আমি মালা দিলাম, চন্দন দিলাম, ওই আমি আমার সাধ্য মতো বৈষ্ণব বরণ করিলাম। আমি শুধু মালা দিলাম আর আমি চন্দন দিলাম। আমার সাধ্য মতো আমি বরণ করিলাম, আমি মালা দিলাম আর চন্দন দিলাম। বৈষ্ণবগণ আমার সাধ্য মতো আমি সবরে বরণ করিলাম, শুধু মালা দিলাম আর আমি চন্দন দিলাম। ওই আমার সাধ্য মতো বরণ করিলাম, আমি মালা দিলাম, ওই চন্দন দিলাম। ওই আমার কি দোন আছে, আমি কি দোন দিব, ওই আমার কি দোন আছে আর কি দেব, ওই আমার কি দোন আছে আর আমি কি দোন দেব। ওই আমার কি দোন আছে আর কি দেব। ওরে তোমরা কৃপা করি, ওরে আসিয়াছ, আমার কি দান আছে, আমি কি করে দেব। ওই আমি যে বড় দিনহীন আর তিনি ভিখারি, আমি বড় দিনহীন আর দিন ভিখারি। ওই আমি দিনহীন, আমি দিন ভিখারি, ওই আমি জানাইতেছি ওহ দয়াল গৌর হরি, আমি যে বড় দিনহীন আর দিনে ভিখারি। ওই আমি জানাইতেছি দয়ালে গৌর হরি, আমি দিনহীন বড়দিন ভিখারি। আমি জানাইছি দয়ালে গৌর হরি, আমি দিনহীন আর দিন ভিখারি। ও তোমরা আমার হইয়া যজ্ঞ যজ্ঞ পুরাইয়া দিও, তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও। বৈষ্ণবগণ আমার হইয়া যজ্ঞ সবে পুরাইয়া
বলিতেছি রে সবাই আমার হইয়া যজ্ঞ যজ্ঞ পুরাইয়া দিও ওই আমি কাঙাল হয়ে আমি বলিতেছি রে আমার হইয়া জৈব সবে পুরাইয়া দিও ওই আমি অতি দিনহীন ওই আর দিনী ভিখারি ও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওই আমি ঋণহীন আর দিনী ভিখারি আমার ভয়া যোগ্য সবে পুরাইয়া দিও আমি যে দিনহীন ওই আর দিনী ভিখারি ও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমি দিন আমি দিন